প্রকৃতি আমাদেরকে অনেক কিছু দিয়েছে, অনেক অমূল্য সম্পদ দিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে শীতকাল পড়লেই এই খেজুর গাছের রস। এই খেজুর গাছের রস যারা কাটেন তাদেরকে বলা হয় শিউলি। এই খেজুর গাছের রস কেটে অনেক রকম জিনিস তৈরি হয়, যেমন গুড় তো হয়ই, সাথে সেই গুড় দিয়ে বিভিন্ন রকমের জিনিস হয়। শীতকাল পড়লেই প্রত্যেকটা বাঙালিদের ঘরে পায়েস, পিঠে এগুলো তো লেগেই থাকে। এই খেজুর গাছের রস দিয়ে কীভাবে অরিজিনাল গুড় বানানো হচ্ছে এবং ল্যাবরেটরি টেস্টের সেই গুড়গুলো, সেটাই সব দেখাতে চলে এসেছি। কিন্তু আজকে আমি মাছ দিয়া একটা জিনিস দেখাই আপনাদেরকে, কতটা পরিমাণে কাঠের জ্বালানি রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন। এই কাঠের জ্বালানিগুলো দিয়ে খেজুর গাছের রসটাকে জ্বালিয়ে গুড় বানানো হয়। প্রথমে কারখানায় ঢুকতে না ঢুকতেই এত জ্বালানি দেখতে পেলাম। তা চলুন কারখানায় যাওয়া যাক। একের পর এক দাওয়াতে রস জ্বাল হচ্ছে দেখতেই পাচ্ছেন, পুরোপুরি দক্ষ যোগ এখানে চলছে কিন্তু একের পর এক। এখানে গুড় তৈরি হয়ে গিয়ে এটা যাচ্ছে কি এরপর চলে যাবে কারখানাতে ল্যাবরেটরি টেস্ট থেকে চলে যাবে এরপরে প্যাকিং হতে। এ না দেখলে বোঝা যাবে না যে এর সৌন্দর্য। কি হচ্ছে দাদা? এটাকে চেক করা হচ্ছে যে গুড়টা কতটা পরিমাণে হয়েছে। এটা গুড় কতটা পরিমাণে হয়েছে এটা চেক হচ্ছে? হ্যাঁ, চেক হচ্ছে। আমাদের এখানে চোখে দেখার থেকে প্রতিটা জিনিস এরকম মিটার আছে, মিটার দিয়ে চেক করে নামানো হয়। আমাদের কোয়ালিটি চেকটা ভালো থাকে। গুড় নেমে গেল। কি হচ্ছে দাদা? এই দুধটা সেকা হচ্ছে না, সেকলে পরে যা একটু নোংরা টোংরা থাকে তার জন্য এই দুধটা সেকে আমাদের পরিষ্কার করা হয়। পরিষ্কার হচ্ছে এরভাবে? বা এরপর কি ল্যাবরেটরি টেস্টে যাবে? হ্যাঁ, টেস্টে যাবে। আচ্ছা, টেস্ট করে তারপর আমাদের গুড়টা এখন গুড়টা প্যাকিং হবে? প্যাকিং করবো। আচ্ছা, ও স্মেলটাই সেই স্মেল। দাদা কি হচ্ছে? আমরা গুড়টা টেস্ট করব। এই যে মানুষ বলছে যে গুড়ে চিনি মেশানো হয়, গুড়ে বিভিন্ন রকম জিনিস সেন্ট মেশানো হয়। এটা সরকারি একটা প্রতিষ্ঠান। এখানে টোটাল যে গুড়টা তৈরি হয় সেই গুড়টা আমরা ল্যাবে আগে টেস্ট করি, তারপর গুড়টা আমরা বাজারে ছাড়ি। যদি ল্যাবে টেস্টে যদি দেখা যায় গুড়টার মান, গুণগত মান বা কোনো রকম চিনি আর মেশানো আছে, তাহলে এই গুড়টা আমরা রিজেক্ট করি। সেই গুড়টা আমরা বাজারে দিই না, সেই গুড়টা নষ্ট করে দিই। তো আমরা সম্পূর্ণ এখান থেকে যে সমস্ত মানুষ গুড় পাবে পুরো পিওর গুড়, কোনো চিনি বা কোনো রকম ভেজালের মধ্যে থাকবে না, এছাড়া কোনো রকম জীবনের মধ্যে মিশে কিনা সেটাও আমরা টেস্টটা করি। এই টেস্ট করার পরেই আমরা এই গুড়টা টোটাল প্যাকেজিংয়ে পাঠিয়ে দিই। এবার এটা টেস্ট হচ্ছে তাই তো? হ্যাঁ, এটা মাইক্রো অবজেক্টে দেখে আমাদের কোনো জীবাণু আছে কিনা, ঠিক আছে। টেস্টের গুড়টা কি হচ্ছে এবার? যদি কোনো রকম কিছু জীবাণু হলে সেই জীবাণুনাশক যারা জীবাণুতে চলে যায় তাদের আমরা হিটটাকে ঠিক করে নিই, যে এর মধ্যে সেটা এর মধ্যে এই আমরা ইকোভিটারের মধ্যে দিয়ে ওই জীবাণুটাকে আমরা নেব, যাতে কোনো রকম জীবাণু বাইরে না চলে যায়। তো এখানে যে গুড়টা চলে সম্পূর্ণ একদম যে মানে আমাদের গ্রাম বাংলার মায়া বোনের আগে যে বলতে যে নলেন গুড়ের যে স্বাদ, সেই স্বাদটা সম্পূর্ণ গুড়ে এই গুড়ের মধ্যে পাবেন। সমস্ত মানুষরা নিশ্চিন্তে খেতে পারেন। এটা সরকারি প্রতিষ্ঠান, কোনো রকম চিনি বা কোনো রকম জীবাণু কোনো কিছু মেশানো নেই, পুরো পরীক্ষিত। আমরা নিজেরাই এখানে টেস্ট করে তারপর আমরা গুড় আমরা পরীক্ষা করলাম, গুড়ের মধ্যে কোনো রকম জীবাণু বা কোনো কিছু নেই। গুড়টা সম্পূর্ণ ফ্লেভারটা খুব সুন্দর আছে এবং নলেন গুড়ের যে স্বাদ সেই গুড়ের মধ্যে আছে, অর্থাৎ এই গুড় এবার প্যাকিং শুরু। দাদা হ্যাঁ বলো, এটা কি প্যাকিং হচ্ছে? হ্যাঁ, এটা ভর্তি হচ্ছে 500 গ্রাম করে। 500 গ্রামের গুড় প্যাকিং হচ্ছে? হ্যাঁ।